সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের বাসভবন নেত্রকোনা। সুপ্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের বাসভবনের সাথে কত সুন্দর একটা রাস্তা, আর রাস্তার ভিউটা খুব সুন্দর। চতুর সাইড দিয়ে আপনার সবুজের একটা বিশাল বেষ্টনী, এবং এর ডান সাইডে রয়েছে একটা বিশাল পুকুর। খুবই সুন্দর দৃশ্য। এই হচ্ছে আমাদের নেত্রকোনা জেলা শহরের মেইন শহরের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে, এটা হচ্ছে সেটাই। যাই হোক, সুপ্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর ফুল গাছে মোড়ানো, খুব সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন যে সামনে যে বিল্ডিংটা রয়েছে, এটা হচ্ছে আসলে নেত্রকোনা সরকারি মহিলা কলেজ। তো নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সাইড দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, সুপ্রিয় দর্শক, এই যে আপনাদেরকে দেখাচ্ছি নেত্রকোনা রেজিস্ট্রি অফিস, এবং এর সাইড দিয়ে যাচ্ছে আপনার নেত্রকোনা পৌরসভার যে একটা মোড়, সেই মোড়। আর এই মোড়টা থেকে একটু সামনে এগুলেই আসলে জেলা প্রশাসকের বাসভবন, হাতের বামে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিউ। আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো সুপ্রিয় দর্শক, এই জায়গাটা হচ্ছে নেত্রকোনা আরামবাগের মোড়। এই আরামবাগের মোড়েই রয়েছে আপনার আমাদের নেত্রকোনার সেই দুর্গা কেবিন মিষ্টান্ন ভাণ্ডার, এবং তারই সাথে রয়েছে উত্তরা হোটেল, এবং তার সামনে রয়েছে নেত্রকোনা সায়েন্স স্কুল অ্যান্ড ক্যাডেট কলেজ। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউ। এটা হচ্ছে আমাদের নেত্রকোনা শহরের আরামবাগ এরিয়া। তো সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর আমার প্রাণের চেয়েও প্রিয় নেত্রকোনার ভাইয়েরা, আপনাদেরকে দেখানোর জন্যই আসলে এই ভিডিওটা করা। আসলে দূর দূরান্ত যারা থাকেন, সবসময় দেখতে পারেন না, মন থেকে মিস করেন, তাদের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি, যেন তারা দেখে একটু মনের তৃপ্তিটুকু পায়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিয়েশন স্কুল অ্যান্ড কলেজ। এর সাইড দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এটা আসলে নেত্রকোনা শহরের পান ক্যান্ডের সাইডে। তো সুপ্রিয় দর্শক, এবারে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে নেত্রকোনা বড় বাজার। আর এই বড় বাজার হচ্ছে নেত্রকোনার পান কেন্দ্র, শহরের বাণিজ্যিক এলাকা। এখানে রয়েছে কাপড় চোপড়, কসমেটিক থেকে শুরু করে সমস্ত কিছু কেনাকাটা হয়। আর এই যে গেটগুলো দেখতে পাচ্ছেন, একের পর এক গেট। এই গেটগুলো আসলে কয়েকদিন পরে মূর্তি পূজা, এই মূর্তি পূজার জন্য এই গেটগুলো সাজানো হয়েছে। এখানে জমজমাটভাবে জমে যায় পূজা, আর এই পূজায় অনেক সুন্দর সুন্দর মূর্তি তৈরি হয়। যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমার সাথে ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।